আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত শ্রোতাবৃন্দ, আজ মুহররম মাসের ৩ তারিখ অর্থাৎ ১৪৪৮ হিজরির প্রথম জুমা। সম্মানিত উপস্থিত শ্রোতাবৃন্দ, যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। সম্মানিত বন্ধুগণ, মনে রাখবেন, যেহেতু আজ পবিত্র মুহররম মাসের ৩ তারিখ অর্থাৎ আরবি হিজরি সালের প্রথম জুমা, তাই আজ আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে যে আরবি হিজরি সাল গণনা কিভাবে শুরু হয়েছিল। দুই নম্বর, যে পবিত্র মুহররম মাসের কিছু ফজিলত ও করণীয় ও বর্জনীয় আমল সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সমস্ত আলোচনা ছোট্ট ছোট্ট ভিডিও আকারে আপনাদের সামনে আসবে। আপনারা শুনবেন এবং আমল করবেন, অপরকে শোনার সুযোগ করে দেবেন, তাদেরকে আমল করার সুযোগ করে দেবেন শেয়ার করে। সম্মানিত উপস্থিত মুসল্লি ভাইরা, সেই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই লাউহে মাহফুজে আল্লাহর নিকট মাসের সংখ্যা 12 জমিন আসমান সৃষ্টির দিন থেকে নির্ধারিত রয়েছে। মহান আল্লাহ সুবহান ও তাআলা যে জমিন আসমান সৃষ্টির দিন থেকে এটি নির্ধারণ করে রেখেছেন যে মাসের সংখ্যা হবে 12, বছরে 12 মাসে হবে 1 বছর। এই আয়াতের অনুযায়ী, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে আল্লাহর বিধান অনুযায়ী 12 মাসে হয় 1 বছর। আর সেই বিধান অনুযায়ী সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানব জাতি আল্লাহর বিধানের ওপর আমল করে আসছে যে 12 মাসে 1 বছর হবে। 12 মাসে 1 বছর হবে। যে বাংলায় গুনলে যেমন, আরবিতে গুনলে তেমন, ইংরেজিতে গুনলে তেমন, যে 12 মাসে হবে 1 বছর। কোনোদিন দেখেছো যে কোনো জাতি, কোনো মানুষ, কোনো সম্প্রদায় তারা 10 মাসে 1 বছর পালন করেছে, বা 14 মাসে 1 বছর পালন করেছে, বা 20 মাসে 1 বছর পালন করেছে? না, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী 12 মাসে হবে 1 বছর। আজ সমাজের মধ্যে দেখবেন যে সারা বিশ্বের মানুষ এই আল্লাহর বিধানের উপর আমল করছে, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। যখন আমরা মুসলমান আল্লাহর বিধানের উপর আমল করতে যাব, তখন আমাদের সেই আমল করতে বাধা দেওয়া হচ্ছে। কিসের জন্য আজ মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে? কেন? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিত ভাইরা, মনে রাখবেন যে আজ আমরা মুসলমান বলে আমরা সব জায়গায় নত। আজ আমাদেরকে আমাদের সম্মান নিয়ে ছিলমিলি খেলা হচ্ছে। কিসের জন্য? মনে রাখবেন যে আমরা মুসলমান, ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য। কোরআনকে মেটাবার জন্য, ইসলামকে মেটাবার জন্য আজ মানুষ ষড়যন্ত্র করছে আমাদের পিছনে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকলকে আমাদের হাতকে মজবুত করে ধরে রাখতে হবে, যাতে করে আমাদের কেউ কোনো ক্ষতি না করতে পারে, আমাদের কেউ কোনো গায়ে আঘাত না করতে পারে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মনে রাখবেন যে সারা বিশ্বের মধ্যে কত ধর্ম আছে, শুধু বিশ্বে নয়, এই আমাদের ভারতের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে কত ধর্ম আছে। মুসলিম, হিন্দু, শিখ, ইসাই, জৈন, আদিবাসী, দলিত, মতুয়া, কত ধর্ম আছে। কিন্তু কোনো ধর্মের মানুষকে তাদের ধর্মীয় রীতিনীতির উপর আমল করার জন্য এতটা বাধা দেয়া হয়নি যতটা মুসলমান জাতিকে বাধা দেয়া হচ্ছে তাদের ধর্মের আমলের উপর আমল করার জন্য। কেন আজ মুসলমানকে কেন এত টার্গেট করা হচ্ছে? আজ বলা হচ্ছে যে মসজিদ মাদ্রাসার মধ্যে তল্লাশি করা হবে। মসজিদ মাদ্রাসার মধ্যে কি আছে দেখা হবে। মনে রাখবেন আজ সারা ভারতবর্ষের মধ্যে কত রামকৃষ্ণ মিশন আছে, কত হস্টেল আছে, বেধর্মী ভাইদের কত হস্টেল আছে, কত যে কত জিনিস আছে। আজ সেগুলোর কথা কেন উঠছে না? আজ শুধু উঠছে মসজিদ মাদ্রাসার কথা। কেন? আজ মসজিদকে মেটাতে চাচ্ছে, ইসলামকে মেটাতে চাচ্ছে। মনে রাখবেন, যুগে যুগে ইসলামকে মেটাবার জন্য, কোরআনকে মেটাবার জন্য, মুসলমানদেরকে মেটাবার জন্য অনেক মহারথী এসেছিল, কিন্তু তারা ইসলামকে মেটাতে পারেনি, দিনকে মেটাতে পারেনি, ইসলাম কোরআনকে মেটাতে পারেনি। আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে মিটিয়ে দিয়েছেন, তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন, তাদেরকে ইতিহাসের পাতায় রেখে দিয়েছেন যে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সাজা দিয়েছে। যারা কোরআনকে
মেটাতে এসেছিল, যারা দিনকে মেটাতে এসেছিল, যারা ইসলামকে মেটাতে এসেছিল, আল্লাহ তাআলা তাদেরকে স্বয়ং সাজা দিয়েছেন, পৃথিবীর মধ্যে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন, তাদেরকে লজ্জিত করে দিয়েছেন। কাউকে জুতোর বাড়ি পিটিয়ে পিটিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেউ সমুদ্রে হাবুডুবে খেয়ে দুনিয়াতে বিদায় নিয়েছে, যারা ইসলামের বিপক্ষে গিয়েছে, কোরআনের বিপক্ষে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ, বলার উদ্দেশ্য একটাই, যে আজ আমাদের পিছনে ষড়যন্ত্র চলছে, আমাদের কিভাবে পদদস্ত করা যায়, আমাদের কিভাবে অসম্মান করা যায়, লজ্জিত করা যায়, মুসলমানকে কিভাবে কাটাই করা যায়, ছাঁটাই করা যায়, এই আন্দোলন আজ মানুষ করছে। মনে রাখবেন যে মুসলমান আমরা সহ্য করে আছি, মুখ বুজে সহ্য করছি, আমাদের সহ্য করা সময় পার হয়ে গেছে। কতটা চুপ করে থাকবেন, কতটা সহ্য করবেন? আজ মুসলিম জাতি সবাই সজাগ হন, ঐক্যবদ্ধ হন, প্রতিবাদ করুন। প্রতিবাদ কিভাবে করবে? আজ আমাদের সবার হাতে মোবাইল আছে, মোবাইলের মধ্যে আমরা সময় কাটাচ্ছি, অনেক কিছু দেখে সময় পার করছি। সেই মোবাইলের দ্বারাই যদি আমরা প্রতিবাদের ঝড় তুলি, তাহলে সেই প্রতিবাদ একদিন ঐক্য বলে দাঁড়িয়ে যাবে। তো আমরা প্রত্যেকে প্রতিবাদ করতে থাকি, প্রত্যেকে আমরা জাগ্রত হই। আর কতটা সহ্য করবেন? সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সকলকে এক হয়ে মিলেমিশে চলতে হবে, সকল জাতির মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আমি বলছি না যে কোনো জাতির উপরে হিংসা করো, যারা হিংসা করছে আমাদের উপরে, তাদের বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা তো বলি যে মুসলিম, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা মিলেমিশে থাকি আপসের মধ্যে, আমাদের কোনো বিপদ নাই। যারা বিপদ করতে আসছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আসুন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকল আমরা আন্দোলন করি এবং ঐক্যবদ্ধ হই, সকলে মিলেমিশে সেই অশুভ শক্তিকে আমরা আমাদের মাঝে আসতে দেব না, সেটাকে আমরা রুখতে সবাই এক হয়ে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন।